সুন্দর গাড়ি ক্রয় করতে পারে। এরে মুসলমান, গাড়ির পেছনে, বাড়ির পেছনে, টাকার পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া কোন দিন জেনে আপনার আমার সময় শেষ হইয়া যায়। ওই সময় মালাকুল মউত যখন আজরাইল সামনে আসিয়া যাইবে, যদি বলেন আজরাইল একটু সময় দাও, আমার ঘরটা তৈরি করার বাকি রইয়া গেছে, এরে আজরাইল একটু সময় দাও, আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে লই, একটু সময় দাও রে আজরাইল। আমি সেই মালিককে বলে গেছি যে আল্লাহ আমাকে বানাইয়াছে, শেষা আল্লাহকে আমি বলে গেছি আমি তো সময় নষ্ট করে ফেলেছি, এরে আজরাইল একটু সময় দাও, আমি আমার মালিক আল্লাহকে ডেকে 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 রাজি করিয়া কবরে শুইয়া যাই। এরে মুসলমান, সময় দেওয়া হইবে না। আবার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যার যখন সময় হইয়া যাইবে, 1 মিনিটের জন্য আমি আল্লাহ তাকে সময় দিব না। এরে নবীর উম্মতের দল, আমরা সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে তার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য। এরে মুসলমান, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া সেই মালিককে ভুলে গেছো। যখন আজরাইল সামনে আসবে দেখতে পারবেন কত বড় মজা। এরে মুসলমান, প্রত্যেক দিন কবর মানুষদেরকে ডাকতে থাকে, এরে দুনিয়ার মানুষেরা আমি হইলাম কবর নির্জনতার ঘর, আমি হইলাম একলার ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর। হেরে দুনিয়ার মানুষেরা, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমার মধ্যে আসতে তুমি তোমার বুঝ করিয়া আসিও। এরে নবীর উম্মতের দল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কবরকে বলে, এরে কবর খবরদার, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে রাখা হবে এমন একজন মহিলাকে যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী যিনি হবেন, ওই মহিলাকে তোর মধ্যে রাখা হবে। রে কবর, খবরদার খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার আবু যর গিফারি বলতে আছেন, রে কবর, খবরদার খবরদার বেয়াদবি করবি না। জানোস কি তোর মধ্যে কাকে রাখা হবে? যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আসাদুল্লাহ গালিব, যার সম্পর্কে বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হইলাম মদিনার ইলমের শহর, সেই শহরের দরওয়াজাটা হলো আমার আলী। এরে কবর খবরদার, সেই আলীর আদর স্ত্রী তোর মধ্যে রাখা হবে, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি আবার বলেন, হেরে কবর, খবরদার খবরদার বেয়াদবি করবি না। জানোস কি তোর মধ্যে কাকে রাখা হবে? যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার যারা হবে, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা জননীকে তোর মধ্যে রাখা হবে। খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ নাই। আবার বলতে আছেন কবর খবরদার, তুই কি জানোস রে কবর তার তোর মধ্যে কাকে রাখা হবে? এরে কবর তোর মধ্যে রাখা হবে ওই
মহিলাকে যার বাবা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন, যাকে সৃষ্টি না করল আল্লাহ, আসমান বানাইতো না, চন্দ্র বানাইতো না, সেই নবী রহমাতুল লিল আলামিনকে, আলামিনের মেয়ে আদরের কন্যা ফাতিমাকে তোর মধ্যে রাখা হবে, খবরদার বিয়াদবি করবি না। এবার কবর জবাব দিতে আছেন, হেরে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি, আমি চিনি না জান্নাতি মহিলাদের সর্দারিনীকে, আমি চিনি না আসাদুল্লাহ গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না, চিনি না আমি হাসাইন হুসাইনের আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা দুনিকে, আমি চিনি না পয়গম্বরের আদরের কন্যা ফাতিমাকে, আমি চিনি তার নেক আমল, আমার মধ্যে যে আমল ভালো লইয়া আনবি, দেখতে পারবি আমি কবর কত সুন্দর ব্যবহার করি, আর যদি খারাপ আমল নিয়ে আসে দেখতে পারবি আমি কবর কত ভয়ানক, দেখতে পারবে আমি কবর তার সাথে কি খারাপ আচরণ করি। এরে নবীর উম্মতের দল, যতটুক পর্যন্ত কবরটা নজরটা যাবে অতটুক পর্যন্ত মাটিটা সরিয়া যাইবে। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে দেখাচ্ছেন, এরে আমার সাহাবীরা, কবরের মধ্যে বেঈমানের প্রথম যে শাস্তিটা হবে, মাটিটা দূরে সরিয়া যাইবে, দূরে সজুরে আসিয়া খপ করিয়া এইভাবে করি একটা পাথরের হার আরেকটার মধ্যে ঢুকিয়া যাইবে। বেঈমানদেরকে কবরের মধ্যে এইভাবে করে প্রধান শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিন না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার চিন না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন?
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? কেউ তো যাবেন না? গেলে ছুটি দিয়া ৫,০০০ টাকা লেখায় যায় ইনশাআল্লাহ। ৫,০০০ লেখাইলে ছুটি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মত যে আমি আল্লাহকে ভালোবাসে দাবি যদি সত্য হয়, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি। সাদ্দাম হোসেন ভাই দিয়েছেন ১,০০০ টাকা। হ্যাঁ, হাড়িকুড়ির ভাই কে জানিয়ে দেন, তারা যে আমি আল্লাহকে ভালোবাসে দাবি যদি সত্য হয়, তারা যেন একটা কাজ করে। কি কাজ? ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ। হে গো নবী আমার, আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে, যদি তারা আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে তাই কি? না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে গো নবী আমার জানাইয়া দেন পুরস্কারও আমি আল্লাহ দিব। বলে কি পুরস্কার? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ বলেন, শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব, করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সবগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? ফাত্তাবিউনি, নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন, আমার রাসূল যেইগুলি দিয়েছে সেগুলিকে তোমরা ধরো, যেগুলিকে নিষেধ করেছে সেগুলি ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয় আমার রাসূলের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের আদর্শ কে? বলেন কে? কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়? বলেন আদর্শ কে? জোরে বলেন কে? আল্লাহর নবী। আমাদের আদর্শ কে? আল্লাহর নবী। এরে যুবক, সেলুনের মধ্যে যাইয়া সেলুন আল্লাহ ভাইকে বলো, ওরে সেলুন আল্লাহ ভাই, আমার চুলটাকে কেটে দাও অমুক নায়কের মতো, অমুক গায়কের মতো। এরে নবীর উম্মতের দল, না না না, তোমার আদর্শ মুখ নায়ক নয়, তোমার গায়ক নয়, কোন খেলোয়াড়ও নয়, তোমার আমার আদর্শ হইল আল্লাহর নবীকে। বলেন কে? আল্লাহর নবী। এরে মুসলমান, জীবনের সর্বক্ষেত্র, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, ঘুম, টয়লেটে যাওয়া পর্যন্ত, মুআমালা মুআশারা, সমস্ত কাজগুলি, লেনদেন সবগুলি করব আমরা নবীজিকে অনুসরণ করে। ঠিক কিনা বলে? কেন নবীজিকে অনুসরণ করব? এরে মুসলমান, অনেকগুলো কারণ আছে।
এক নাম্বার কারণ আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ দ্বীনে হক দিয়া, সত্য ধর্ম দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। সত্য দিন মানে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্য দিন হইল ইসলাম। এরে মুসলমান, আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়া, ইসলামের নেই নীতি কানুন ছেড়ে দিয়া অন্য কোন পথে, অন্য কোন মতে তারা আমল করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তাদের আমল আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর হাসরের ময়দানে আখিরাতের মধ্যে ওই মানুষগুলি থাকবে ক্ষতিগ্রস্তের দলের মধ্যে শামিল। বলি নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্তের দল কারা? কি ও কোথায় যাচ্ছেন? ওয়ান রো এজলিস যাবেন না, আমাকে রেখে যদি চলে যান হলো নি। দাওয়াত দিয়ে আনছেন না? আপনারা দাওয়াত দিয়েছেন তো নাকি? দাওয়াত দিয়ে আনছেন। আমার হুজুরকে, আমার হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব হাফিজাহুল্লাহ, এই হুজুরের জিম্মাদারি দিতে আমি আইছি না নি। তো এখন যদি আমার রাখিয়া যদি চলে যান তাহলে হইল নি? আমার তো চৌক আছে, আমি দেখি। আর এক বক্তা এভাবে চোখটা বন্ধ করে করে ওয়াজ করে, এটা স্বভাব আর কেউ না। যার যার একটা স্বভাবজাত একটা অভ্যাস আছে। উনি চোখ বুঝে বুঝে চোখটারে বন্ধ করে করে ওয়াজ করছে। 2 ঘন্টা আলোচনা করেছে। আলোচনা করিয়া শেষে দোয়া টোয়া দিবে, দেখি কি একজন বইয়া রয়েছে, সব নাকি রেখে চলে গেছে। বক্তা আফসোস করিয়া বলে, বারে আমার ওয়াজটারে তোমারই ধরছে, তুমি আমার ওয়াজটা বুঝছো। তো ওই লোকটা বলে, হুজুর আমি তোর বিপদে পড়িয়া বইয়া রয়েছি। কি বিপদ? আমি তো মাইকের অপারেটর, আপনিও মাইক ছাড়েন না, আমিও যাইতারি না। মাইক ছাড়লেন না যাইতাম। এখন আমার রাইকা যদি আপনারা চলে যান, আমি তো দেখি। আর হে বক্তার মতো তো আমি চোখ বন্ধ করিয়া ওয়াজ করি না, আমি তো দেখি কে কোন দিকে যাচ্ছেন। রেখে চলে যাবেন না, থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি অল্প আর আধা ঘন্টা থাকবেন তো, আধা ঘন্টার মধ্যে আমি আলোচনা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন যারা নাকি ইসলামকে নেই নীতি মানবে না, অন্য কোন পথে আমল করবে, কখনোই গ্রহণযোগ্য হবে না। হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের দলের মধ্যে নিমজ্জিত হবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে হুজুর, হাসরের ময়দানে কারা ক্ষতিগ্রস্তের দল হবে? হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, নমরুদ, আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা, এই সমস্ত দলেরা হইল ক্ষতিগ্রস্তের দল। তাদের সাথে হাসর হবে। তাদের সাথে হাসর হইলে অবস্থা কি হবে নিজেরাই চিন্তা করেন।
তাহলে কেন নবীজিকে ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেন অনুসরণ করো আমার নবীকে। কেন অনুসরণ করবে? এক নাম্বার কারণ, আল্লাহ দ্বীনিল হক, সত্য ধর্ম দিয়ে নবীজিকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ, আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবীকে খুলুকে আযীম। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়া বানিয়েছি। এরে মুসলমানের দল, চরিত্র হইল 3 কোয়ালিটির। কত কোয়ালিটির বলেন? আখলাক কত কোয়ালিটির? 3 কোয়ালিটির। 1 নাম্বার আখলাক খুলুকে হাসান। কি? খুলুকে হাসান। 2 নাম্বার আখলাক খুলুকে করিম। 3 নাম্বার আখলাক খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? আপনাকে কেউ একটা থাপ্পড় দিল, আপনিও সমান সমান একটা থাপ্পড় দিয়ে কাসাসটা সমান সমান আদায় করে দিলেন, একে বলা হয় খুলুকে হাসান। আর খুলুকে কারিম কাকে বলা হয়? এরে মুসলমান, খুলুকে কারিম বলা হয় ওই চরিত্র যে আপনাকে একটা থাপ্পড় দিয়েছে অথবা একটা গালি দিয়েছেন, আপনি গালি দেন নাই, থাপ্পড়ও দেন নাই, তাকে মাফ করে দিয়েছেন, একে বলা হয় খুলুকে কারিম, সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম কাকে বলা হয় জানেন কি? যার চরিত্র, যার ব্যবহারের কারণে মানুষগুলি তার ব্যবহার দেখিয়া, তার আচরণ দেখিয়া সমস্ত মানুষগুলি হেদায়েত হইয়া যায়, কনভার্ট হইয়া যায়, তার চরিত্রে চরিত্রবান হইয়া যায়, সুবহানাল্লাহ। এরে মুসলমানের চরিত্র আমার আল্লাহ দিয়েছেন আপনার আমার নবীকে, আপনার আমার নবীকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দ্য 100 একটি কিতাব মাইকেল এইচ হার্ট লিখেছেন, 100 মনীষীর নাম এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন। মাইকেল এইচ হার্ট দ্য 100 কিতাবটা লেখার পর উনি এটাকে বাজারে ছেড়ে দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে আছেন, এরে মাইকেল এইচ হার্ট, ব্যাপার কি? আপনি একজন খ্রিস্টান মানুষ হইয়া র্যাঙ্কিং 1 নম্বরে আপনি যিশুর নাম দেন নাই, আপনি র্যাঙ্কিং 1 নাম্বার আপনি ঈসা আলাইহিস সালামের নামটা দেন নাই, বরং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে আপনি র্যাঙ্কিং 1 নম্বরে দিয়েছেন, সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলেন, ওরে সাংবাদিক বন্ধুরা, আমি এখানে 100 মনীষীর নাম আমি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছি, আপনারা গুগলে গেলে পেয়ে যাবেন। মাইকেল এইচ হার্ট লেখলে দেখবেন দি 100 বইটা চলে আসবে, এটার মধ্যে দেখতে পারবেন, গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন। মাইকেল এইচ হার্ট বলেন, হে সাংবাদিক বন্ধুরা, 100 মনীষীর নাম আমি কিতাবের মধ্যে উল্লেখ করেছি, তাদের জীবনী আমি লিখেছি, পড়েছি, স্টাডি করেছি। আরে মুসলমান, মাইকেল এইচ হার্ট বলেন, হে সাংবাদিক বন্ধুরা, কেন ওনার নামটা আমি 1 নম্বরে আনলাম জানেন কি? আমি তাদের সকলের জীবনী পড়েছি, পরে দেখতে পেলাম এই 100 মনীষীর মধ্যে সবচেয়ে উত্তম সুন্দর চরিত্র আল্লাহ তাআলা দিয়া প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। যার চরিত্রের মধ্যে কলম ধরার দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, যার জন্য আমি মাইকেল এইচ হার্ট খ্রিস্টান হওয়ার পর আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে আমি 1 নাম্বার র্যাঙ্কিং 1 নম্বরে দিয়েছি, সুবহানাল্লাহ।
এরে মুসলমানের দলেরা, সেই নবীকে চিনেছে, আপনার আমার নবীকে চিনেছে বেঈমানেরা, খ্রিস্টানেরা। নবী হইয়া, নবীর উম্মত হইয়া নবীজিকে চিনতে পারি নাই, নবীজির সুন্নত তরিকাও আমরা চিনি না, বুঝি না, জানি না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান, কাকে বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নবীজির চরিত্র সম্পর্ক আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। কেমন চরিত্র দিয়েছে রে মুসলমান জানেন কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে গেলেন, যাওয়ার পর